বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছে। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার একটা মচমচে নাস্তা রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা বানানো যাবে একদমই সহজ উপকরণে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এমন মজাদার আর সহজ একটা নাস্তা আপনি তৈরি করে নিতে পারবেন। তো শুধুমাত্র হাতের কাছে যে দুটো আলু থাকলে কিন্তু মজাদার একটা পরিবারের জন্য নাস্তা রেসিপি শেয়ার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার পরিবারের সবাই কিন্তু এটা খুবই মজা করে খাচ্ছে। তো এর জন্য আমি প্রথমেই দুটো আলু নিয়ে নিয়েছি এবং ধুয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে আবার খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য একটি কাটারের সাহায্যে নিয়ে নিচ্ছি। একটি কাটারের সাহায্যে আমি পুরো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু বটি দিয়েও আপনি এই কাজটি করতে নিতে পারবেন। তো আমি কাটার দিয়ে দুটো আলুকেই খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যেন কোনো কালো অংশের মধ্যে না থাকে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি দুটো আলুই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে কুচি করে নিয়েছি। তো যাদের বাসায় গ্রেটার আছে বা হাতের কাছে গ্রেটার থাকলে আপনি কিন্তু এটাকে গ্রেট করে নিতে পারেন। আমি এটাকে চাকু দিয়ে কুচি করে নিয়েছি, বা কেউ চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। আমার হাতের কাছে গ্রেটার ছিল না, তাই কিন্তু আমি এটাকে চাকুর সাহায্যে কুচি করে নিয়েছি। যে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারেন। তো আমি দুটো আলুকে খুব সুন্দরভাবে চিকন করে কিন্তু কুচি করে নিয়েছি। এরপর এটা ধুয়ে পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করার জন্য কিন্তু দুবার পানিটা গালতে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কালো কোনো ময়লা থাকবে না। কারণ এই আলুটা কাটার পর কিন্তু এর ভিতর থেকে একটা কষ বের হয়, যেটা আলুটাকে কালো করে ফেলে। তার জন্য এটা দুবার পরিষ্কার করলে বেশি সুন্দর হবে। তো আমি আবারও পানি দিয়ে এটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং হালকা চাপ দিয়ে কিন্তু আমি এগুলোকে পানিটা ছাড়িয়ে নিচ্ছি, যেন পানিটা এর মধ্যে না থাকে, আলুটা বেশ ঝরঝরে থাকে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি, তাহলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প কিছুটা হলুদের গুঁড়ো, যেন একটা সুন্দর কালার আসে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এখানে চাট মশলার পরিবর্তে কিন্তু আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর আমি এখানে 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আটা ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োটা কিন্তু ভীষণই ক্রিস্পি করে। তারপর আমি এটাকে হাত দিয়ে এবার মেখে নিচ্ছি। অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন আঠালো একটা ভাগ চলে আসে এবং এটা একটার সাথে জোড়া লেগে থাকে। তো একটু আঠালো অবস্থায় আমি এটাকে মেখে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন এটা ছুটে যেতে পারে। তো এইভাবে মেখে আমি হাত দিয়ে মুঠো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে তুলে এই তেলের কড়াইয়ের মধ্যে ছাড়তে হবে। তো এইভাবে আমি দেখিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রাই করার জন্য চুলায় চলে যাচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম করে বেশ পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর যখনই গরম হয়ে যাবে তখন কিন্তু এভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে একটা একটি করে পেঁয়াজ আকারে এই আলুর মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি এবং আঁচটাকে তখন মিডিয়াম আঁচে নিয়ে এসেছি। প্রথমে কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে এবং চামচ দিয়ে আমি কিছুটা জায়গা করে করে এই আলুর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি একটা করে। তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে আমি এক পাশটাকে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার করে নিচ্ছি এবং এর মধ্যে কিছুক্ষণ পর পর কিন্তু একটু চেক করে নিতে হবে নিচে দিয়ে ব্রাউন কালার এসেছে কিনা বা পড়ে যাচ্ছে কিনা। তো আমি এই জন্য কিছুক্ষণ পর পর কিন্তু চেক করে নিচ্ছি। তো যখন দেখলাম যে এটা নিচে দিয়ে আসলে একটা ব্রাউন কালার চলে এসেছে, তখনই কিন্তু আমি এটাকে চামচ দিয়ে এবার এক পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ব্রাউন কালার চলে এসেছে, ভীষণ সুন্দর একটা কালার হয়। তো এইভাবে আমি সবগুলোকে এবার একটা করে উল্টিয়ে দিচ্ছি এবং অন্য পাশটিকেও সেমভাবে একটা ব্রাউন কালার নিয়ে আসবো। আর আমি আগেই বলেছি এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবং কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর কালার এসেছে। ভীষণ ভীষণ সুন্দর হয়ে থাকে, কিন্তু এটার খেতে কিন্তু
অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুপাশটাই সমানভাবে ব্রাউন কালার চলে এসেছে। আর তখনই এগুলোকে তুলে নেওয়ার জন্য আমি একটি ছাঁকনি ব্যবহার করছি। এই ছাঁকনি দিয়ে এগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করেন। আমি বাইরে থেকে নাস্তা না কিনে আমি ঘরে কিন্তু এভাবে মজাদার নাস্তা বানানো ট্রাই করি। তো বন্ধুরা, যারা বাসায় আমার মজাদার নাস্তা রেডি করতে চাও তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। তো আমি সবগুলোই কিন্তু এবার পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর একটা রেসিপি হয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও নতুন নতুন কাজ করার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।